সুইচ বোর্ডের মধ্যে কখনো আপনারা জামা কাপড়ের ক্লিপ লাগিয়ে দেখেছেন? অবশ্যই লাগান, চমকে যাবেন। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারাও। আশা করছি আপনাদেরও কিন্তু উপকারে আসতে পারে। চলুন তাহলে আজকের টিপসগুলি আমরা দেখে নিই। আজকাল সবারই বন্ধুরা দেখবেন আমাদের কাছে এই ধরনের স্মার্টফোন, আর এই ধরনের স্মার্টফোনের সিমটা খোলা অনেক সময় খুবই কষ্টকর হয়ে পড়ে। যখন ফোনটা নতুন থাকে একটি পিন থাকে আমাদের কাছে, পিনের মাধ্যমে আমরা সিমটা খুলতে পারি। এবার যখন পুরনো হয়ে যায়, অনেক সময় আমরা যত্ন করে রাখি না বা এখানে সেখানে হারিয়ে যায়, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় ফোনের সিমটা খোলা নিয়ে। সেফটি পিন দিয়ে করলে সেফটি পিনের মাথাটা ছুঁচলো থাকে, এতে কিন্তু অনেক সময় সিমের জায়গাটা নষ্ট হয়ে যায়। আমাদের কাছে কানের দুল প্রত্যেকেরই থাকে। কানের দুলের যে গুজির অংশটা, মাথাটা ভোঁতা থাকে, সেটা দিয়েই যে সিম খোলার যায় ছিদ্রের মধ্যে কানের দুলটা দিয়ে হালকা করে চাপ দিলেই দেখবেন সিমের জায়গাটা খুব সহজেই খুলে যাবে। এতে আপনাদের ফোনেরও কোনো রকম ক্ষতি হবে না। এমার্জেন্সি সময় আপনারা যে কোনো সময় এইভাবে কিন্তু সিমের পার্টটা খুলে নিতে পারবেন। আপনার প্রয়োজনে এটাকে কিন্তু ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু এমার্জেন্সি সময় ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় আমরা অনেকেই শুকনো লঙ্কা তরকারিতে খেয়ে থাকি বা কাঁচা লঙ্কাও খাই। শুকনো লঙ্কা তরকারিতে দিলে দেখবেন কালারটা সুন্দর হয়, কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে যায়। শুকনো লঙ্কার তরকারি খেলে গ্যাস অম্বল হয়, গলা খুব জ্বালা করে। তাই শুকনো লঙ্কা হোক কিংবা কাঁচা লঙ্কা, যখনই আপনারা তরকারিতে দেবেন এই ছোট্ট কাজটি একবার করুন। এখানে দেখুন আমি নিয়েছি বেশ কিছুটা লঙ্কা। যখন আমরা ভাত রান্না করি, ভাতটা যখন 80% হয়ে আসে, ভাতের ওপরে যে বাষ্পটা উঠতে থাকে, এই ধরনের লুচি ভাজার ঝাঁঝরি মধ্যে আমি লঙ্কাগুলো নিয়েছি। আপনারা ঝাঁঝরিযুক্ত থালা বা হাতার ওপর লঙ্কাটাকে রেখে 1-2 মিনিট ভাপ দিয়ে নিন। 1-2 মিনিট ভাপ দিলেই লঙ্কার যে অতিরিক্ত ঝাল ভাবটা চলে যাবে, লঙ্কাটা খুব সুন্দর পেস্ট হবে। এই লঙ্কা খেলে গ্যাস অম্বল হবে না। আমাদের বাড়িতে যে আমরা দইয়ের প্যাকেট নিয়ে আসি বন্ধুরা, এখানে আমি একটি পাত্রের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ টক দই। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সাইট্রিক অ্যাসিড বা সাইট্রিক চিনি যাকে বলে, টক চিনি, সেটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ দই। এবার দেখুন আমাদের বাড়িতে যে এই ধরনের তামা পিতলের ঘটি থাকে, অনেক সময় এটাকে মেজে ঘষে ঘষে পরিষ্কার করতে অনেকটা সময় লাগে বন্ধুরা। এই ধরনের যে কোনো বাসন হোক, তামা, কাঁসা, পিতল, একেবারে নতুনের মতো চকচকে করে নিতে পারবেন। কোনো রকম আপনাদের মাজা ঘষা লাগবে না। দেখুন কিছু সময় দিয়ে একটু ডলে নিয়েছি, একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। আমি এখানে কিন্তু হাত দিয়ে ডলছি, কোনো রকম স্কচব্রাইট বা কোনো কিছু ব্যবহার করব না। সামান্য পরিমাণ এইভাবে দই নিয়ে একটু জল দিয়ে আপনারা গুলে নিতে পারেন। তারপর আপনারা অনেক বাসন মুহূর্তের মধ্যে নতুনের মতো চকচকে করে নিতে পারবেন। এবার দেখুন আমি খুব ভালো করে একটু ডলে নিয়েছি। প্রথমে কীরকম কালার ছিল দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখানে কোনো রকম স্কচব্রাইট দিয়ে বা কিছু ব্যবহার করিনি, শুধু হাতের সাহায্যে একটু ডলে নিলাম। আর দেখুন একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে বন্ধুরা। ভেতরটাও আমি কিছুটা পরিষ্কার করেছি। তাই আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও এইভাবে একবার পরিষ্কার করে দেখবেন। যতদূর হাত গেছে ততদূর পরিষ্কার হয়েছে। শাক আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন আমরা বাজার থেকে যে শাকটা নিয়ে আসি, এই যে ছোট ছোট পাতা আছে যে শাকগুলোতে, সেই শাক আমাদের বাছতে না অনেকটা সময় লেগে যায়। দেখবেন একটি একটি করে শাকের মধ্যে পোকাও থাকে। তাই এই ধরনের যে ঝাঁঝরিগুলো থাকে, আমি এখানে একটি ঝাঁঝরি নিয়েছি। ঝাঁঝরির মধ্যে শাকের এইভাবে গোড়াটা ঢুকিয়ে আমরা টান দিলেই শাকের যে কচি অংশ পাট আলাদা হয়ে যাবে। এতে দেখবেন আমাদের সময়টাও বাঁচবে, খাটনিটাও কম হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের দরজাগুলো থাকে না, অনেক সময় দেখবেন কি হয় বন্ধুরা, এই ধরনের দরজা যখন আমরা খুলি বন্ধ করি ভীষণ একটি আওয়াজ হতে থাকে। ছোট বাচ্চারা ভয় পায়। অনেক সময় দরজার যে কবজা থাকে অনেক বছরের পুরনো হয়ে গেলে এই সমস্যাটা কিন্তু আমাদের দেখা দেয়। যে তখন আপনারা কি করবেন,
আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু সাবান বন্ধুরা থাকেই। এখানে দরজার কবজাতে আপনারা একটু এইভাবে সাবান ঘষে দিন। দরজার কবজাতে এইভাবে একটু সাবান ঘষে দিলে দেখবেন আর কিন্তু এই রকম সমস্যা আপনাদের হবে না বন্ধুরা। এমনকি দরজাটা বন্ধ করতে গেলে, খুলতে গেলে আর এরকম বাজে আওয়াজ হবে না, সহজেই খুলতে পারবেন, বন্ধ করতে পারবেন। আমাদের বাড়িতে অনেক সময় ছোট বাচ্চারা থাকে, আর ছোট বাচ্চাদের আমাদের কলা খাওয়াই, কিন্তু হাত দিয়ে কলা খাওয়ালে অনেক সময় দেখবেন হাতের মধ্যে অনেক নোংরা জীবাণু থাকে, এমনকি কলাটাও হাত দিয়ে চটকাতে থাকলে কালো হয়ে যায়। তাই আপনারা একটি কাজ করতে পারেন বন্ধুরা, এতে আপনাদের কলাটাও কালো হবে না, এমনকি সহজেই আপনারা বাচ্চাদেরকে কলাটা খাওয়াতে পারবেন। কলার মধ্যে কোনো রকম বড় বড় টুকরো থাকবে না। এখানে আমি নিয়েছি কাঁটা চামচ। কাঁটা চামচ প্রত্যেকের বাড়িতেই থাকে। কাঁটা চামচের সাহায্যে আপনারা এইভাবে দেখুন কলাটাকে ম্যাশ করে নিন। আমি এখানে যেভাবে ম্যাশ করে নিচ্ছি, এইভাবে যদি আপনারা কাঁটা চামচের সাহায্যে কলাটাকে ম্যাশ করেন, খুব সুন্দরভাবে ম্যাশ হবে, কোনো রকম বড় টুকরো থাকবে না, আর আপনাদের বাচ্চাদেরকে কিন্তু খাওয়াতেও সুবিধা হবে। এই দেখুন এইভাবে আমি কত সুন্দরভাবে কলাটাকে ম্যাশ করে নিলাম, বাচ্চাদেরকে দিলেই খেয়ে নেবে। কোনো রকম বেলন চাকি ছাড়াই আপনারা লুচি কিংবা রুটি বেলে দেখেছেন শুধু একটি কাপের সাহায্যে। কেন আমরা কাপের সাহায্যে বেলবো চলুন দেখে নিই। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে হাতের কাছে হয়তো বেলন চাকি থাকে না। হাতের কাছে বেলন চাকি না থাকলে তখনই কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় বন্ধুরা। তাই কোনো রকম সমস্যায় পড়তে হবে না। একটি প্লেট নিয়ে নিন, সামান্য একটু তেল আপনারা লাগিয়ে নিন, তারপর একটি কাপ বা এই ধরনের কোনো গ্লাস নিয়ে নিন। আমি হ্যান্ডেলওয়ালা একটি কাপ নিয়েছি। এটার সাহায্যে সেকেন্ডের মধ্যেই কিন্তু আমরা লুচি বেলে নিতে পারবো। আপনারা যদি চান এটার সাহায্যে কিন্তু রুটিও বেলে নিতে পারেন, সময়ও কম লাগে, আর কাজটিও কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন এখানে কত সুন্দরভাবে আমার বেলা হয়ে গেল লুচি। এইভাবে রুটিও বেলে নিতে পারবেন বেলন চাকি ছাড়া। আমি বলছি না সব সময় এভাবেই বেলার জন্য, এমার্জেন্সি সময় এই ছোট্ট টিপসটি আপনারা ট্রাই করে কিন্তু দেখতে পারেন। অনেক সময় আমাদের বাড়িতে যে এই ধরনের বোতাম থাকে না, জামা কাপড়ের বোতামগুলোকে আমরা এখানে সেখানে রেখে দিই, আর এখানে সেখানে রাখলে বোতামগুলো হারিয়ে যায়। এই ধরনের বোতাম কিন্তু নানা কাজে আমরা ব্যবহার করে থাকি বন্ধুরা, কিন্তু সেই বোতামগুলোই হারিয়ে গেলে আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। আমাদের বাড়িতে যে সেফটি পিন থাকে, একটি সেফটি পিন আপনারা নিয়ে নিন। সেফটি পিনের সাহায্যে খুব সহজেই কিন্তু আপনারা জামা কাপড়ের মধ্যে এইভাবে বোতামটাকে রেখে দেবেন। আর একটি বড় সেফটি পিনের মধ্যে অনেকগুলো বোতাম ধরবে, সহজে কিন্তু নষ্টও হবে না। সেফটি পিনটা আটকে সুতোর কৌটোয় রাখলে যখন প্রয়োজন এটাকে আপনারা ব্যবহার করতে পারবেন অনায়াসে। আমাদের বাড়িতে যে এই ধরনের সসের প্যাকেটগুলো থাকে, অনেক সময় দেখবেন সস শেষ হয়ে যায়, আর সস শেষ হয়ে গেলে আমরা প্যাকেটটাকে ফেলে দিই। তাই এই ধরনের সসের প্যাকেট আপনারা ভুল করেও ফেলবেন না বন্ধুরা। কি করতে হবে চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে এখানে আমি একটি পুরনো চিরুনি নিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন চিরুনিটা কিন্তু একেবারেই পুরনো বন্ধুরা। এবার আমরা কি করব, এই যে চিরুনিটা নিয়েছি না, এই চিরুনিটা দিয়ে সসের প্যাকেটের নিচের থেকে ওপরের দিকে আমাদের এইভাবে টেনে টেনে একটু তুলে নিতে হবে। চিরুনির মাথাটা যে এই ধরনের, এইভাবে আপনারা একটু টেনে টেনে তুলবেন। তারপর কি করব দেখব, যখন হালকা করে চাপ দেব এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ সস কিন্তু বের হয়ে আসবে বন্ধুরা। এইভাবে আপনারাও প্যাকেটের মধ্যে সামান্য পরিমাণ যদি সসও থাকে সেটাও বের করে নিতে পারবেন। আপনাদের এক ফোঁটাও সস কিন্তু নষ্ট হবে না। যে সুইচ বোর্ড আছে এখানে আমি একটি নিয়ে নিয়েছি জামা কাপড়ের ক্লিপ। এই ধরনের জামা কাপড়ের ক্লিপ প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে কি করছি, ডবল টেপের সেলো টেপ ভালো করে লাগিয়ে নিলাম। এবার এই যে আমি ক্লিপটা নিয়েছি, ক্লিপটাকে এইভাবে লাগিয়ে নেব। সুইচ বোর্ডেও লাগাতে পারেন আপনারা চাইলে। এইভাবে সুইচ বোর্ডেও ভালো করে ক্লিপটাকে লাগিয়ে নিন। ফোন চার্জ দেওয়ার পর আমাদের ফোনের চার্জারটা এইভাবে ঝুলতে থাকে। এইভাবে ফোনের চার্জারটা ঝুললে দেখতে বাজে লাগে। ছোট বাচ্চারা অনেক সময় চার্জারটা ধরে টানাটানি করে, চার্জারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চার্জারটাকে আপনারা এইভাবে না রেখে, এতে এইভাবে রাখলে দেখুন ঘরটাও কিন্তু দেখতে বাজে লাগে। ছোট ছোট করে গোল ঘুরিয়ে নিন। এই দেখুন আমি চার্জারটাকে গোল ঘুরিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এই যে ক্লিপটা আমরা লাগিয়ে নিয়েছি, এই ক্লিপের মধ্যে
দেখুন ক্লিপটার মধ্যে আমি চার্জারটাকে সেট করে নিলাম। এইভাবে চার্জারটা রাখলে সুন্দর গোছানো থাকবে, ঝুলতেও থাকবে না, বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে টেনে টেনে ধরতেও পারবে না। কাজগুলো ভুল করার কারণে আমাদের ইলেকট্রিক বিলটা বেশি আসে বন্ধুরা। অনেক সময় দেখবেন আমরা ওয়াশিং মেশিন চালাই না, কিন্তু সুইচটাকেই দেখুন অন করে রেখে দিই। সুইচটাকে অন রাখলেই কিন্তু এতে ইলেকট্রিকটা পৌঁছাতে থাকে, আর এতে যদি ইলেকট্রিকটা পৌঁছায় তাহলেও কিন্তু আমাদের ইলেকট্রিক বিলটা অনেকটা বেশি আসে। তাই যখন কাজ করছেন না সব সময় ইলেকট্রনিক্সের জিনিস সুইচ অফ রাখবেন। সেরকম একইভাবে আমরা ইন্ডাকশন ওভেনও অন রেখে দিই, কিন্তু ইন্ডাকশন ওভেনে রান্নাবাড়ি করি না। এতে ইন্ডাকশন ওভেনটা ইলেকট্রিকটা পৌঁছায় আর ইলেকট্রিক বিলটা বেশি আসে। তাই যখন কাজ করছেন না সব সময় অফ রাখুন, এতে দেখবেন ইলেকট্রিক বিলের খরচ প্রত্যেক মাসে আপনাদের অনেকটাই